আমাদের জাতিগত সংকট, যাকে আপনি উপকার করবেন, যাকে আপনি খাওয়াবেন, সে সবার আগে পাত ফুটো করবে। একদম 100% সত্য স্যার। যাকে আপনি উপকার করবেন, সে আপনার বুকে ছুরিকাঘাত করবে। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। আজকে তর্ক যুদ্ধে আমি হেরে গেলাম। কি বলছেন এগুলো স্যার? আপনি তর্কে হেরে গেছেন মানে? আরে আপনার তর্ক তো গাছের মাথায় গিয়ে উঠেছে। আর আপনার সামনে আমি যা বললাম আপনার সম্পর্কে, সে তো আপনি শুনলেনই। আপনি হলেন গিয়ে দুধের মতো ফকফকে সাদা। আর আপনার ওই প্রতিপক্ষ সিরাজুল ইসলাম চৌধুরী, মানে ওরফে মীর জাফর, উনি হয়তো একসময় দুধ ছিল কিন্তু পরবর্তীতে দই হয়ে গেছে স্যার। আর যে একবার দুধ থেকে দই হয়ে যায়, সে দই কিন্তু আর দুধে রূপান্তর হতে পারে না স্যার। জি স্যার, আমিও কিন্তু খুব সংক্ষেপে স্যার বললাম যে আপনি সৃজনশীল মানুষ, আপনি নেতা হলে স্যার সারা বাংলাদেশের মানুষের রুচির পরিবর্তন সম্ভব স্যার, আপনার দ্বারা সম্ভব স্যার। স্যার, এই নাট্যকার সাহেব কিন্তু একটা ভুল কথা বলে ফেলছে। আপনি দুধের সাথে তুলনা করছে, আর ওই যে সিরাজুল ইসলাম চৌধুরী তারা দইয়ের সাথে তুলনা করছে। দুধের চাইতে দইয়ের দাম কিন্তু বেশি। যাই হোক, উনি স্লিপ অফ টাং বলে ফেলছে, এটা কোনো ব্যাপার না। আর আমি কি করছি স্যার, আমি এমনভাবে শুরু করছি, সবাই কিন্তু মনে করছে যে আপনার আমি বদনাম করবো। আমি বলছি আমি নিমক খাইছি, তাই বলে যে গুনগান গাইতে হবো তা না, আমি সত্য কথা বলবো। আর সত্য কথা এমনভাবে বলছি স্যার, এমন তেল মারা মারছি, এমন তেলের প্রশংসা করছি, সবাই বুঝে গেছে আপনি ছাড়া আর কোনো গতি নাই। আপনার দিয়েই সব কিছু হবে, আপনি হবেন তাদের সেবক, তাদের নেতা। কিন্তু আপনার বউ, মানে আপনার স্ত্রী, এতগুলো মানুষের সামনে বলে দিল আমাদের যে বিজ্ঞাপন দেখানো হয়, আমাদের প্রোডাক্টকে যেটা ভালো বলা হয়, আপনার স্ত্রী বলে দিল সবগুলো নাকি নকল। পরীক্ষিত বলেছে যে এগুলো সব ভেজাল, আমরা যা বলি সব নাকি উল্টা। দুর্ভাগ্য। জি স্যার। স্যার, মানে আমি এই ব্যাপারে খুবই লজ্জিত স্যার। মানে আমার বউ বুঝতে পারে নাই, আমি বউর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়েছি স্যার। শোনেন, আপনি তো সামান্য একটা কর্মচারী, সেটা আমি রাখি নাই। খুব ব্যক্তিগত জায়গায় আপনাকে আমি স্থান দিয়েছিলাম। কিন্তু আমাদের জাতিগত সংকট, যাকে আপনি উপকার করবেন, যাকে আপনি খাওয়াবেন, সে সবার আগে পাত ফুটো করবে। একদম 100% সত্য স্যার। যাকে আপনি উপকার করবেন, সে আপনার বুকে ছুরিকাঘাত করবে। ডিজেল সাহেব, আমার ইচ্ছা করছিল স্টান্ট রিলিজ দিয়ে আপনাকে বের করে দেব, আপনার স্ত্রীকে বুঝিয়ে দেব তিলেখাজা কোম্পানির চেয়ারম্যান মাটির মানুষ না, লৌহ মানব। শুধু দীর্ঘদিনের সম্পর্কের কারণে নাট্যকার পেস আমি আপনার চাকরিটি খাইনি। কিন্তু দুর্ভাগ্য, আজকের তর্কে শুধু আপনার স্ত্রীর কারণে আমার নির্মম পরাজয় হয়েছে। এই বেদনা আমি নিতে পারছি না। আমি বাংলো ত্যাগ করছি আপাতত। সব কিছু ঠিকঠাক হলে আবার ফিরব। আপনারা ভালো থাকবেন। জি স্যার। দেখলেন তো আপনার বউ এই যে গিট্টুটা লাগাইছে, এই গিট্টু মারার ফলে স্যার দেখলেন তো বাংলা ছেড়ে চলে গেল। আর সাথে সাথে আমাদের চলে যেতে হবে এখন। আবার কি বললেন? দইয়ের দাম বেশি দুধের চেয়ে। আরে ভাইরে, হিরকের দামও তো অনেক বেশি, পানির দাম তো অনেক কম। পানি খেয়ে মানুষের জীবন ধারণ করে। হিরক কি মানুষ খায়? এটাকে ঘা, যে ঘা দিলে এটা ঘা পরিষ্কার হবে, হিরক শুকাবে গা। খালি তো তেল মারার জন্য উস্তাদ সবসময়। আর নাট্যকার সাহেব বুঝতেছেন না কোনো, আমরা তো বছরের পর বছর স্যারের তেল মেরে গেছি, আমরা তো তেল মারতে ওস্তাদ। স্যার যাই বলে সেটার প্রশংসা করি। কিন্তু আমার বউ তো আর চাকরি করে না, আমার বউ কেমন বুঝবো কোন জায়গায় কি কইতে হয়? বউ যেটা সত্য সেটা বলে বলছে, যিনি ভালো না সেগুলো বলছে। এগুলো সত্য? হ্যাঁ, আপনার বউ যেটা বলছে এগুলো সত্য? হ্যাঁ, তেলের খাজা অয়েল কোম্পানি লিমিটেডের কি কোনো পজিটিভ কাজ নাই? সবই ভেজাল। সত্য না মিথ্যা
সেটা আমরা সবাই ভালো করে জানি। আপনার কারণে কালকে আমাদের তুলে দিতে হবে।